সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পদ্মায় বেশ কয়েকটা বড় বড় পাঙ্গাস মাছ পাওয়া গেছে, আর সেই পাঙ্গাস মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বড় বড় পাঙ্গাস মাছ কেমন দামে বিক্রি হয় মৈনটঘাট মাছের আড়তে। পদ্মার পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পদ্মার পাঁচমিশালি মাছের পাশাপাশি পদ্মার বিভিন্ন রকম বড় বড় মাছও পাওয়া যাচ্ছে, তবে আগের মতো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে না। এখন দুই একটা মাছ আসে, তারপরও মাছগুলো অতটা ভালো নয়। দেখা যাক এই বড় পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হয়। এই পাঙ্গাস মাছ আনুমানিক 8 কেজির মতো হবে, দেখি কত টাকা বিক্রি হয়। ৳8,500 টাকা উঠে গেল। মাছটা অনেকক্ষণ আগে মরে গেছে। 8,500 টাকা। মাছটা প্রায় 8 কেজির মতো হবে। 8,500 টাকা ইতিমধ্যে উঠে গেছে। ৳8,500 মরা পাঙ্গাস মাছ কেউ নিতে চায় না সহজে, এজন্য বিক্রি হচ্ছে না। দেখা যাক অবশেষে বিক্রি হয় কি না। কেউ নিতে আগ্রহী না। 8,500 টাকা। এছাড়াও আপনারা চাষের একটা রুই মাছ দেখতে পাচ্ছেন। পাঙ্গাস মাছ তাজা থাকলে খুবই তাড়াহুড়া করে বিক্রি হয়ে যায়, তবে মরা পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে না। 8,500 টাকা। চলেন আমরা একটু অন্য ঘাটে চলে যাই, দেখার চেষ্টা করি আর কি কি মাছ আসছে। ইতিমধ্যে আমরা অন্য ঘাটে চলে আসছি। এখানেও একটা মরা পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন। এই পাঙ্গাস মাছ আনুমানিক এটাও 8 কেজির মতো হবে, দেখি এটা কত টাকা বিক্রি হয়। 9,000 টাকা উঠে গেল। এটা 9 কেজি হবে, 8 কেজির একটু বেশি হবে বড় পাঙ্গাস। $10,000 টাকা উঠে গেল। পদ্মার বড় পাঙ্গাস মাছ আনুমানিক 9 কেজির মতো হবে। 11,000 টাকা উঠে গেল। পদ্মার বড় পাঙ্গাস, এই পাঙ্গাস বরফ দিয়ে রাখছিল, মরে গেছে। 10,500 টাকা উঠে গেছে। 11,000 টাকা হলে আড়তদার বিক্রি করে ফেলবে। দেখা যাক অবশেষে কত টাকা বিক্রি হয়। 9 কেজি ওজনের প্রায় পাঙ্গাস মাছ। 10,500 টাকা বিক্রি হয়ে গেল। এছাড়াও আরেকটা তাজা, এটাও তাজা না, এটা 5 কেজির মতো হবে, দেখি কত টাকা বিক্রি হয়। পদ্মার তাজা, তাজা না যদিও, ফ্রেশ পাঙ্গাস। 6,000 টাকা উঠে গেল। এখন পাঙ্গাস মাছ খুবই কম, এজন্য ভালোই দামে বিক্রি হচ্ছে। 6,600 টাকা উঠে গেল। 6,800 টাকা উঠে গেল। 6,600 টাকা, মোটামুটি 5 কেজির মতো হবে। চলেন আমরা একটু অন্য ঘাটে যাই, পাঁচমিশালি মাছ দেখার চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে মৈনটঘাট মাছের আড়ত। এখন সময় 6টা বাজে। আজকে অনেক মানুষ আসছে মাছ কেনার জন্য, তবে ঘাটে খুবই কম মাছ আজকে। এখন দেখতে পাচ্ছেন পদ্মার পাঁচমিশালি মাছ। আজকে বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে, তবে সব ঘাটে কিন্তু আজকে মাছ ওঠে নাই বা আসে নাই। এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট বাইম মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ 1,700 টাকা। এখানে মোটামুটি 4.5 কেজির মতো মাছ হবে, 5 কেজির মতো হবে। 1,800 টাকা। ছোট ছোট মাছ, এই জন্য দাম কম। 1,750 টাকা উঠে গেল। 1,750 টাকা বিক্রি হয়ে গেল। এই মাছগুলো খুবই সুন্দর, পাঁচমিশালি মাছ, বাইলা মাছ, বাইম মাছ, চিংড়ি মাছ, গুলশা মাছ, রয়না মাছ,
এছাড়াও আরো দুই এক রকমের মাছ দেখতে পাচ্ছেন। ফুলি মাছ 2200 টাকা উঠে গেল। একদম তাজা তাজা ফ্রেশ মাছ 2200 টাকা, মোটামুটি 4.5-5 কেজির মতো হবে, 4.5 কেজির মতো হবে, 4.5 না হলো না, 4.5 হবে না, একটু কম হবে, 3.5-4 কেজির মতো হবে। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পাঁচমিশালি, আরও পাঁচমিশালি মাছ 600 টাকা। এখানে 1 কেজির মতো হবে। পুঁটি মাছ, ছোট ছোট বাইম মাছ, টাকি মাছ 600 টাকা। 500 টাকা 4 জন, 600 টাকা উঠে গেল। 600 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা ফ্রেশ মাছ। আজকে কত মানুষ আসছে মাছ কেনার জন্য। আরো সুন্দর সুন্দর মাছ দেখানোর চেষ্টা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 900 টাকা ছোট ছোট বাইম মাছ, এগুলো নতুন পানির তাজা ফ্রেশ মাছ, 900 টাকা বিক্রি হয়ে গেল। আচ্ছা, এই মাছগুলো খুবই সুন্দর, এগুলো অনেক দামে বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 2000 টাকা থেকে শুরু হলো চিংড়ি মাছ, বাইলা মাছ। এখানে মোটামুটি 1 কেজির একটু বেশি হবে, 1 কেজি 300 গ্রামের মতো হবে। 2100 টাকা উঠে গেল। 2200 টাকা উঠে গেল। 2300 টাকা। 2300 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা ফ্রেশ বড় বড় সাইজের বাইলা মাছ, চিংড়ি মাছ। আচ্ছা, এখন দেখি পাঁচমিশালি এক ঝাঁকা মাছ। এখানে মোটামুটি 2.5 কেজির মতো মাছ হবে। 1500 টাকা উঠে গেল। 1700 টাকা পদ্মার বাইলা মাছ, রয়না মাছ। 1800 টাকা উঠে গেল। মাছগুলো কিন্তু একদম তাজা, প্রতিটা মাছ এখনো জীবন্ত এমন মনে হচ্ছে। 1950 টাকা উঠে গেল পদ্মার তাজা ফ্রেশ মাছ। আমি একটু জুম করে দেখাচ্ছি। 2150 টাকা উঠে গেল। আজকে কত কাস্টমার দেখতে পাচ্ছেন। এই ঘাটে সুন্দর মাছ আসছে, দেখি তো কি মাছ আসছে। রিঠা মাছ, বড় বড় সাইজের রিঠা মাছ। আজকে বড় একটা রিঠা মাছ আসছিল, আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখন আপনারা 2টা রিঠা মাছ দেখতে পাচ্ছেন, রিঠা মাছ। এই 2টা রিঠা মাছ আনুমানিক 2 কেজির মতো হবে, দেখি কত টাকা বিক্রি হয়, দেখানোর চেষ্টা করব। একটু পরে বিক্রি হবে যেহেতু। বাইলা মাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর তাজা, 3000 টাকা। এখন পদ্মার মাছ কম কম পাওয়া যাচ্ছে, কয়েকদিন পরে আপনারা দূর থেকে আসতে পারেন পদ্মার মাছ কেনার জন্য, বড় বড় সাইজের বা একটু কম দামে মাছ কেনার জন্য। 3300 টাকা উঠে গেল। এখানে মোটামুটি 2.5 কেজির মতো মাছ হবে, 3300 টাকা বিক্রি হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন পদ্মার ছোট ছোট পাঁচমিশালি মাছ, এর আগে বিক্রি হবে বড় বড় সাইজের বাইলা মাছ। রিঠা মাছগুলো কত টাকা বিক্রি হয় একটু দেখি। 3000 টাকা উঠে গেল। 2 কেজি রিঠা মাছ, 2 কেজির কম হবে, 1 কেজি 800 গ্রামের মতো হবে। 3200 টাকা উঠে গেল। 3300 টাকা উঠে গেল। বর্ষা হলে বেশি বেশি রিঠা মাছ পাওয়া যায় পদ্মায়। এখনো রিঠা মাছ ওইভাবে মৈনট ঘাটে আসতেছে না, তবে কিছুদিন পর অনেক অনেক রিঠা মাছ মৈনট ঘাটে পাওয়া যাবে। বত্রিশশো টাকা এখনো বিক্রি হয় নাই, এত দাম দিয়ে কেউ নিতে চাচ্ছে না। কত টাকা বিক্রি হয় একটু দেখবো শেষ পর্যন্ত।
3200 টাকা। 3000 টাকা বিক্রি হয়ে গেল দুইটা রিঠা মাছ, বড় বড় সাইজের, 1 কেজি 800 গ্রামের মতো হবে যতটুকু বোঝা যায়। এই ঘাটে দেখি আর কি কি মাছ আসছে। পদ্মার তাজা তাজা ফ্রেশ চিংড়ি মাছ আসছে। এই চিংড়ি মাছগুলো প্রতিটা মাছ ডিমওয়ালা, খুবই সুন্দর তাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুবই ওজনে কম হয়, দেখতে বেশি মনে হয়। 2000 টাকা উঠে গেল। এখানে 1 কেজির একটু 1.5 কেজির মতো চিংড়ি মাছ হবে। 2000 টাকা বিক্রি হয়ে গেল। আরও 5 মিশালি মাছ আসছে, দেখি কত টাকা বিক্রি হয়। এই মাছগুলো অতটাও ফ্রেশ না, অনেকক্ষণ আগে ধরা হয়েছিল, বরফ দিয়ে রাখছে। 1800 টাকা উঠে গেল। এখানে 2 কেজির মতো মাছ হবে। 2 কেজির একটু বেশি হবে। 1900 টাকা উঠে গেল। 2000 টাকা। এক ঝাঁকা মাছ কেনার জন্য চারপাশে কম হলেও 20-25 জন মানুষ, এজন্য মাছের দাম একটু বেশি হয়। এখানে পদ্মার মাছের খুবই চাহিদা, দামও বেশি ওঠে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পদ্মার পিয়ালি মাছ। এই মাছগুলো খুবই সুস্বাদু। এখন পদ্মায় ভালোই পাওয়া যাচ্ছে পিয়ালি মাছ। এইখানে মোটামুটি 2.5 কেজির মতো মাছ হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 2600 টাকা উঠে গেল। 2600 টাকা। প্রতিটা মাছ একদম তাজা ফ্রেশ। অনেকে এই মাছ চিনেন না বা এখন পর্যন্ত খাওয়া হয় নাই আপনাদের, তো একবার আপনারা ট্রাই করতে পারেন। এই মাছগুলো খুবই সুস্বাদু। আচ্ছা, এখানে 3 কেজির বেশি মাছ হবে, দেখি কত টাকা বিক্রি হয়। 2100 টাকা। 2200 টাকা উঠে গেল। 2200 টাকা। 2300 টাকা উঠে গেল। 2400 টাকা। 2500 টাকা। 2500 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা তাজা ফ্রেশ ঘাওড়া পিয়ালি মাছ। এখন বিভিন্ন রকম 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন, দেখি কত টাকা বিক্রি হয়। এখানে 2 কেজির বেশি হবে। 1200 টাকা থেকে শুরু হলো। এই মাছ কাটতে বা কুটতে খুবই কষ্টকর, এজন্য অনেকেই নিতে চায় না বাসার জন্য। ব্যাপারীরা অল্প অল্প করে বাজারে বিক্রি করে থাকেন। 1400 টাকা উঠে গেল। 1500 টাকা উঠে গেল। 1500 টাকা। একদম তাজা নতুন পানির মাছ। 1500 টাকা বিক্রি হয়ে গেল। আরেক ঝাঁকা পিয়ালি মাছ বিক্রি হবে, এরপর বাইলা মাছ, চিংড়ি মাছ বিক্রি হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিয়ালি বাটা মাছ, অনেকে বাটা বলে, অনেকেই পিয়ালি বলে। 1200 টাকা। এখানে 2 কেজির মতো মাছ হবে। 1300 টাকা উঠে গেল। এমন এক ঝাঁকা মাছ চাইলে আপনারা 3-4 পরিবারে অল্প অল্প করে ভাগ করে খেতে পারেন, তাতে দাম পড়বে মাত্র 200 টাকা 300 টাকা করে। এই হলো অবস্থা। 1300 টাকা আগের ঝাঁকা বিক্রি হয়ে গেল। এখন দেখি এই ঝাঁকা কত টাকা বিক্রি হয়। 1100 টাকা। এখানে 1.5 কেজির মতো মাছ হবে। বাইলা মাছ, চিংড়ি মাছ, খল্লা মাছ। 1100 টাকা বিক্রি হয়ে গেল। আরেক ঝাঁকা পিয়ালি আসছে, একটু পরপরই পিয়ালি মাছ আসতেছে মৈনট ঘাট মাছের আড়তে। এখন পদ্মায় বেশি বেশি 5 মিশালি মাছ পাওয়া যাচ্ছে, তবে আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না, হয়তো আর কিছুদিন পর বেশি বেশি মাছ পাওয়া যাবে। 1800 টাকা উঠে গেল।
1900 টাকা উঠে গেল। ঢাকার ব্যাপারীরা এখন মাছ ঠিকঠাক মতো ঢাকার জন্য কিনে নিতে পারতেছে না, কারণ ঘাটে মাছ খুবই কম। 2000 টাকা উঠে গেল এক ঝাঁকা বাটা বা পিয়ালি মাছ। 2000 টাকা। অবশেষে কত টাকা বিক্রি হয় দেখি। অন্য মাছও দেখাবো, ভিডিওটি দেখতে থাকুন। 2000 টাকা বিক্রি হয়ে গেল। এখন পদ্মার আরেক ঝাঁকা 5 মিশালি মাছ দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি 2.5 কেজি 3 কেজির মতো মাছ হবে। খল্লা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, বাইম মাছ, আরও বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ দেখতে পাচ্ছেন। সব মাছ সকালেই ধরা হয়েছে, এজন্য এখনো মাছগুলো খুবই তাজা এবং ফ্রেশ। 1400 টাকা উঠে গেছে। 1400 টাকা। 1400 টাকা বিক্রি হয়ে গেল। এই ঝাঁকা বাইলা মাছ দেখি কত টাকা বিক্রি হয়। এই বাইলাগুলো অনেকক্ষণ আগে ধরা হয়েছে, এজন্য অনেকটা সাদা সাদা হয়ে গেছে। তাজা বাইলা মাছ একটু সাদা হয় কম, একটু জল জল কালার বা পানির মতো কালার হয়, ঘোলা পানির মতো কালার হয়। তবে এই মাছগুলো অনেকটা সাদা হয়ে গেছে। দেখি কত টাকা বিক্রি হয়। 1200 টাকা উঠে গেল। 1200 টাকা বিক্রি হয়ে গেল। মাছ যদি একটু কম ফ্রেশ থাকে, মাছের দামও তুলনামূলক অনেক কমে বিক্রি হয়। আর যদি মাছ ফ্রেশ থাকে এবং মাছের কালার সুন্দর থাকে, তবে মাছের দাম অনেক বেশি হয়ে যায়। আর সেই মাছ কেনার জন্য চারপাশে মানুষ খুবই আগ্রহী থাকে, এই জন্য মাছের দাম উঠে যায় বেশি। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের ফেসবুকে আপনারা কমেন্ট করবেন, এবং যদি আপনারা মাছ নিতে চান আমাদের ইনবক্সে মেসেজ করবেন। যদি আমাদের সম্ভব হয় আমরা আপনাদের মাছ কিনে পাঠিয়ে দিব। আমরা যদিও এখনও পার্মানেন্টভাবে ডেলিভারি করি না বা আমাদের কোনো সার্ভিস নেই, তারপরেও কিছু মানুষ যদি আশেপাশে মাছ কিনতে চান বা বাসায় আপনাদের লোক না থাকে, আমাদের ইনবক্স করতে পারেন। যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের জন্য তাজা তাজা ফ্রেশ মাছ কিনে পাঠিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আজকে আমি দেখানোর চেষ্টা করলাম পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ। আর এখন পদ্মার পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে।